সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এদিকে পুজো সেরে নিয়েছি, স্নান হয়ে গিয়েছে, রেডি হয়ে গেছি পুজো টুজো সেরে। তো এখন বাজতে হচ্ছে 9টা 15। তো যেতে যেতে ওই বাড়িতে অনেকটাই লেট হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, 2-3 দিন পর যাচ্ছি ওই বাড়িতে। যাওয়ার কথা ছিল 8:30টায়, গিয়ে রান্নাবাড়ি করতে হবে। বাবা আসবে 10টার দিকে। তো বাবা ফোন নিয়ে যায়নি, বাবাকে ফোন করেছিলাম, ফোন নিয়ে যায়নি। তারপরে মেজো বৌদিকে বললাম, বললো যে 10টার দিকে চলে আসবে। তো আমি একটু বাজার হয়ে যাব, দেখি যদি আহ, ওই পরোটার দোকান খোলা থাকে তাহলে পরোটা কিনে নিয়ে যাব, আর যদি পরোটার দোকান খোলা না থাকে তাহলে সোজা বাড়িই চলে যাব, দিয়ে গিয়ে একটু সেদ্ধ টেদ্ধ ভাত নিব। আর সবজি টবজি এখনো পর্যন্ত গোছানো হয়নি, তো ওগুলোকে গুছিয়ে নিই আগে। নিজে রেডি হয়ে গিয়েছি, গোপুসোনাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে সবাইকে খাইয়ে রেডি করে নিয়েছি। তো এখন আমার ওই বাড়িতে যাব। তো চলো সবজিগুলো গুছিয়ে নিই। এই যে সমস্ত সবজি টবজি আমি এর উপরেই রেখেছিলাম, তো এখন ব্যাগে ভরবো, বুঝেছো। আর বাসনপত্রগুলো মেজে ঘষে এই যে এইখানটাতে উপর করে রেখেছি, গ্যাস ট্যাস মোছা হয়ে গিয়েছে। আর এই যে একটু চকলেট, ডিম, এগুলো এইখানটাতে রেখেছি, ব্যাগে ভরবো। তো এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে কাজকর্ম বলতে ঘরটা ঝাড় দিয়েছি, সানসেট পরিষ্কার করেছি, তার সাথে কুটু এসেছে, পূজা মেঘা এখনো আসেনি। আর কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে ধুবো, কিন্তু সার্ফ নেই। তো বাবাকে দিয়ে ওর জন্য সার্ফ আনতে পাঠিয়েছি, বাবা সার্ফ নিয়ে আসুক, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া বলতে ওই দিক হয়ে এসছি, পরোটার দোকানে খোলা ছিল তাই পরোটা নিয়ে এসেছি। কারেন্ট ছিল না এতক্ষণ, এখনই কারেন্ট এলো। তো পরোটা বাবা আসবে, দিয়ে তারপর 2জনা না 3জনা মিলে পরোটা খাবো। আর ওই দেখো মেজদার ঘরে কাজ চলছে, ওই টালি বসাচ্ছে, ওদের ঘরে টালি বসাচ্ছে। তো টালি কেমন টালি বসাচ্ছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর আমার মামার ছেলে কাজ করছে, মেজো মামার ছেলে রাহুল। তো তাই তো কাকা বলে, রাহুল কাকা। কাকাই তো আমার ভাই, তোমার কাকা আমার ভাই। তো যাই হোক, বাবা আসুক, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদা ভাইয়ের জিয়াগঞ্জ ডিউটি ছিল, কিন্তু জিয়াগঞ্জ হয়নি, লালবাগে করছে। প্রচণ্ড কাজের চাপ, ভুল করে আবার সকালবেলা মোবাইল রেখে দিয়েই চলে গেছিলো। সেই আবার কাজ থেকে আসে, মোবাইল নাই, দিয়ে তারপর আবার লালবাগে কাজে যায়। এবার কখন আসবে তার নাই ঠিক। আর দুপুরবেলা কি রান্না করবো সেটা শেয়ার করবো, দেখা যাক। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো। আর ওই যে নাটক নাটক এটা বিজি রান্না করছে, এবার একটু তেল দিচ্ছে। ভেন্ডি এখন চচ্চড়ি করবে, চচ্চড়ি। চুচুরি করবো, চুচুরি। কি দেখ, ভেন্ডি দিল, এবার ভেন্ডি দিয়ে দিচ্ছে। এই দেখো না, এই দেখো ভেন্ডি দিয়ে দিচ্ছে। তারপর এখানে নোংরা, এখানে আলু ছিলেছে, চকলেট বেড়েছে, টকলা দেয়। তো এইদিকে বন্ধুরা রান্না করছি আমি, রান্না প্রায় হয়ে আসলো, ওইদিকটায় ভাত হয়ে গিয়েছে। আর এদিকে বসিয়েছি, ডিমের ঝোল বসিয়েছি। আর ওইখানে হয়ে গেছে উচ্ছে ভাজা, এখন ভেন্ডির তরকারি বসালাম, তরকারি করবো। আর তো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এসেই নিয়ে এসেছে এখানে অনেক রকমের জিনিস। তো সেগুলো রান্না করতে হবে। আগে ভাবলাম যে বাবা তো এইসব জিনিস খায় না, তো ভাবলাম যে আগে এটা রান্না করে নিই, দিয়ে তারপর ওইটা বাকি জায়গাটাও পরিষ্কার করবো, ওইটা রান্না হবে। আর এই যে ওর মোবাইল দেখো, মেলাতে কিনেছে মোবাইল। তো এসে স্নান টান করে চলে এসেছে, এখানে বসলো। কুটু এখন স্নান করবে, আর মেঘা ঢুকেছে স্নান করতে। তো এদিকে ভেন্ডি চচ্চড়ির জন্য এখন করবো, ওই সরষা বাটবো।
দিয়ে তারপরে আর এদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে, ধরো দেখাই তোমাদেরকে। এই দেখো ফুটছে, তার একটু ফুটুক তারপরে। তো চলো রান্না করে আসি একবারে। তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই এসে রান্না করছে, কারণ মাটন নিয়ে এসেছে, মাটনটা রান্না করছে। আর ওইদিকে হচ্ছে বাবাকে খেতে দিয়েছি ডিমের ঝোল, বাবা তো মাটন মাংস এগুলো কিছুই খায় না, তো যেগুলো রান্না করেছি সেগুলো দিয়েই হচ্ছে বাবাকে খেতে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আর বাবা করছে গল্প, আর আমি যেখানে ভয়েসটা দিচ্ছি সেখানে হচ্ছে রয়েছে হাসপাতালে। তো কিসের জন্য রয়েছে হাসপাতালে সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। আর এর থেকে বেশি ভিডিও আমি কিছুই করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি, সারা রাত ওরকম অবস্থায় ছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।